একটা বিষয় নিয়ে কখনো ভেবেছেন, আমরা প্রায় বড় বড় দোয়া খুঁজি, দীর্ঘ জটিল, যেন বেশি শব্দ মানেই বেশি প্রভাব, কিন্তু বাস্তবতাটা একটু ভিন্ন। একটি ছোট দোয়া আছে, খুবই সংক্ষিপ্ত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াটি নিয়মিত পড়তেন। এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে 3টি মৌলিক নিয়ামত চাওয়া হয়। মজার ব্যাপার হলো, দোয়াটি পড়তে সময় লাগে খুবই অল্প, কয়েক সেকেন্ডের বেশি নয়। দোয়াটি এভাবে পড়া হয়: আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামাই, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি। অর্থ: হে আল্লাহ, শরীরকে সুস্থ রাখুন, আমার শ্রবণ শক্তিকে নিরাপদে রাখুন, আর আমার দৃষ্টি শক্তিকে অটুট রাখুন। খেয়াল করলে দেখা যায় দোয়াটি খুব বেশি বড় নয়, কিন্তু যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে সেগুলো আমাদের জীবনের একেবারে মৌলিক অংশ। আমরা প্রতিদিন কত না কিছু চাই: আর্থিক স্বচ্ছতা, কাজের সাফল্য, ভবিষ্যৎ নিয়ে নানা পরিকল্পনা করি, কিন্তু শরীর, অদ্ভুত হলেও সত্য, যতক্ষণ শরীর ভালো থাকে আমরা সেটাকে প্রায় স্বাভাবিকভাবেই ধরে নেই, আলাদা করে ভাবি না। কিন্তু সামান্য অসুস্থতা এলেই বোঝা যায় বিষয়টা কতটা গভীর। তখন মনে হয় সুস্থতাই হয়তো সবচেয়ে বড় নিয়ামত। সম্ভবত সেই কারণেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে সরাসরি শারীরিক সুস্থতার জন্য দোয়াটি করতেন। এই সুস্থতা ছাড়া দৈনন্দিন জীবনে কল্পনা করা কঠিন। কিছু হাদিসের বর্ণনায় ইঙ্গিত পাওয়া যায়, কেউ যদি নিয়মিত সকাল সন্ধ্যা এই দোয়াটি পড়ে তাহলে তা আল্লাহর কাছে সুস্থতার প্রার্থনা হিসেবে গণ্য হয়। অবশ্যই ফলাফল সম্পূর্ণ নির্ভর করছে আল্লাহর ইচ্ছা শক্তির উপর। কিন্তু নিয়মিত এই দোয়া পড়ার ফলে মানুষের মধ্যে অন্তত একটি সচেতনতা তৈরি হতে পারে স্বাস্থ্যকে অবহেলা না করার। দোয়াটি ছোট, তবুও এর অর্থ গভীর, কিন্তু মনে করিয়ে দেয় আমাদের জীবনের সবচেয়ে নীরব নিয়ামতগুলো কত মূল্যবান। আপনি যদি এমন আরো সংক্ষিপ্ত কিন্তু অর্থপূর্ণ দোয়া জানতে চান তাহলে ভিডিওটি লাইক করতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করলেও উপকার হতে পারে, কারণ এখানে নিয়মিত কোরআন ও হাদিস থেকে নেওয়া দোয়া ও ছোট আমল নিয়ে আলোচনা করা হয়। আর যদি আজ থেকে এই দোয়াটি পড়া শুরু করার ইচ্ছা থাকে তাহলে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ। কখনো কখনো ছোট্ট একটি শব্দই বড় একটি নিয়তের সূচনা হয়ে দাঁড়ায়।